যারা ভদ্রতা বশে হাত পাততে পারে না খুঁজে খুঁজে, তাদেরকেও বের করে ত্রাণ সামগ্রী বিতরণ করুন। দ্বিতীয় বিষয় হলো, পানিবন্দীদের উদ্ধারে হেলিকপ্টার অতীব প্রয়োজনীয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মিসকিনুল্লাযী ইয়াতুফু আলান নাস, প্রকৃত নিঃস্ব তো সে নয় যে মানুষের কাছে যেতে পারে, যাওয়ার সামর্থ্য আছে, শারীরিক ভাবেও সে এটা যোগ্য, মানসিক ভাবেও সেটা করতে পারে। তারুদ্দুহুল লোকমাতু ওয়াল লোকমাতান ওয়াত তামরাতু ওয়াত তামরাতান, এক লোকমা দু লোকমা, একটি খেজুর দুটি খেজুর তাকে দিলে সে চলে আসে। মানুষের মধ্যে বিপদে পড়লে, এটা কোনো দোষের কিছু না, মানুষের মধ্যে বিপদে পড়লে মানুষ এটা করে। তো প্রকৃত নিঃস্ব কিন্তু আরেকটা আরো সিরিয়াস নিঃস্ব গ্রুপ আছে। নবীজি বলছেন, ওয়ালাকিন্নাল মিসকিনাল্লাযী লা ইয়াজিদু গানিয়্যান ইউগনি, প্রকৃত নিঃস্ব তো সেই যে কোনো ধনী তার পাশে পায় না যে তাকে অভাব মুক্ত করবে। ওয়ালা ইফতানু ফায়ুতাসাদ্দাকা আলাইহি, এবং বুঝাও যায় না, সে এতটা আসলে লাজুক বা অনারেবল পার্সন যে সে লজ্জায় বলতেও পারে না যে হ্যাঁ আমার ঘরে খাবার নেই বা আমি এখন খুব অসহায় অবস্থায় আছি, সে বলতে পারে না। ওয়ালা ইয়াকুমু ফায়াসআলান নাস, আবার সে যে উঠে আরেকজনের কাছে যে বলবে যে ভাই আমাকে একটু সাহায্য করেন, এটাও তার মুখ দিয়ে আসে না ভদ্রতা বসে। তো এই শ্রেণীটাকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এখন এরকম বহু মানুষ পানি বন্দী হয়ে হয়তো এমন জায়গায় পড়ে আছে যে সে কাউকে পাচ্ছে না, তাকে বুঝাও যাচ্ছে না, সে নিজেও যে যাবার মতো তার সেই মানসিকতা নেই। তো এই শ্রেণীটাকে আপনারা খুঁজে উদ্ধার করুন হেলিকপ্টার দিয়ে, এরা সহ আরো যারাই আছে। আসলে হেলিকপ্টার ছাড়া এখন তো পানি, সুনামি আকারে যে পানি এসে সব ধ্বংস করে ফেলেছে, রোড ঘাট সব নিমজ্জিত। তো এই সময় হেলিকপ্টারটা একটা বিরাট সহযোগিতার বিষয়। তো এই দিকে দৃষ্টিপাত করার জন্য এই হাদিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি সহিহ বুখারীর হাদিস, 1479 নম্বর। সহিহ মুসলিমও হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা এই শ্রেণীটা সম্পর্কে কোরআনে বলেন যে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তাদের অবস্থা যে জানে না, সে মনে করে না ওনার তো কোনো অভাব নেই, অভাব থাকলে তুমি বলতো না, সে মরে গেলেও বলবে না তোমাকে, তার ভেতর থেকে এটা আসে না। তার তাআফফুফের কারণে, তার হাত না পাতার কারণে, তার সম্পর্কে যে জানে না, সে মনে করবে সে ধনী, আসলে সে ধনী না। তারিফুহুম বিসীমাহুম, তাদের বডি দেখলে, তাদের চিহ্ন দেখলে তুমি চিনবা, চেহারার দিকে তাকালে, ভদ্রতার চাপ দেখলে তুমি বুঝবা যে এই লোকটা এমন লোক যে হাজার অভাবে সে মুমূর্ষু হলেও সে জানাতে পারবে না। তো যারা অন্তর্ভেদী মানুষ তারা এদেরকে চেনে, সবাই তো চেনে না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, নাছোড়বান্দা হওয়া তো দূরে থাক, এরা সুয়ালি করতে পারে না, ভিক্ষাই করতে পারে না, হাতে পাততে পারে না, এদের অবস্থা হলো এই। তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছেন। এটি সূরা আল বাকারা 273 নম্বর আয়াত, ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যেই সম্পদ তোমরা ব্যয় করবে, যে ভালোটা তোমরা ব্যয় করবে, আল্লাহ সে সম্পর্কে জানেন, তিনি তোমাদেরকে এর বিনিময় দিবেন। আমরা সৃষ্টিরা সবাই আল খালকু আয়ালুল্লাহ, আমরা সবাই আল্লাহর পরিবার। তো ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীকে তোমরা দয়া করো, মায়া করো, রহমত করো, তাহলে আকাশে যিনি আছেন, শাহানশাহ রাজাদিরাজ রহমান রহিম আছেন, তিনি তোমাদেরকে দয়া করবেন। বাস্তবিক অর্থে আজকে ছাত্র জনতা, সেনা, সরকার, সর্বস্তরের মানুষের এটা দায়িত্ব, ঝাঁপিয়ে পড়ে শুধু আল্লাহর জন্য এটা করা উচিত। আল্লাহ দেখলেই হবে, মানুষ দেখুক আর না দেখুক, বরং যে সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রাব্বি, গোপনে দান করা এটা আল্লাহর গজবকে নিভিয়ে ফেলে। সেই মানুষ সবচেয়ে শক্তিশালী গোটা পৃথিবীতে। লা তাদরি শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু,
সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে যে ডান হাত কি ব্যয় করে তার বাম হাত ওটা টের পায় না। এটাও আপনারা করবেন, আবার প্রকাশ্যেও মাঝে মধ্যে করবেন যাতে অন্যরা দেখে উৎসাহিত হয়। দুটাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন তুবদু সাদাকাতে ফানি'ম্মা হিয়া, যদি সাদাকাত দানগুলো যদি প্রকাশ্যে দাও কতই না সুন্দর সেটাও, তার অন্যরা উৎসাহিত হবে দেখলে এটা। আর ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি গোপনে নিঃস্বদেরকে সেটা দিয়ে দাও ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। আগেরটা হলো সদাকার জন্য ভালো, দানের জন্য ভালো, দানটা ছড়িয়ে পড়লো সবাই দেখলো, এটা দানের জন্য ভালো, কিন্তু তোমার জন্য ভালো না। তোমার মধ্যে একটা রিয়াকারি আসতে পারে, লৌকিকতার ভাব আসতে পারে, তো সেই জন্য তোমার জন্য ভালো যেটা সেটাও করো, ওইটাও করো, এটাও করো, এটা তোমার জন্য পার্সোনালি বেশি ভালো। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং এগুলো দ্বারা আল্লাহ তোমাদের যত সাইয়্যাত গুনাহ খাতা আছে সেগুলো তিনি দূর করে দেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যাই করো আল্লাহ তো খবর আছে, মানুষের দেখুক আর না দেখুক আল্লাহ দেখলেই তো হবে। এটা সূরা আল বাকারার 271 নম্বর আয়াত। তো প্রিয় বন্ধুরা, আসলে এই সময়ে আমরা যেই সুনামিতে আক্রান্ত হয়েছি, পানি সন্ত্রাস, এটা পানি সন্ত্রাস। আপনি যদি জঙ্গিবাদ বলে কিছু থাকে তো তার হলো এই টপ লেভেলের জঙ্গিবাদ হলো এই যেটা ওয়াটার টেরোরিজম, যেটা পানি দিয়ে যে সন্ত্রাসটা করা হলো। যতই ব্যাখ্যা করেন বাঁধ খুলে গেছে, বাঁধ ওভারফ্লো হয়ে গেছে, এটা হয়ে সেটা হয়ে গেছে, এগুলি জনগণ খায় না। জবানে খলক নাক্কারা ইলাস, গণমানুষের জবানটা আল্লাহর ঢোল, গণমানুষের মুখ দিয়ে কি আসে সেটা দেখবেন, সেটাই সত্য, সেটাই সত্য। এটা ইচ্ছে করে পরিকল্পিতভাবে এই পানি আক্রমণ, পানির সুনামি, ওয়াটার আগ্রাসন আমাদের উপর চালানো হয়েছে। তো যাই হোক, যারা করেছে আল্লাহ তাদের বিচার করবেন, তাদের উপরেও আছে, উপর থেকে লাল্লাহু আকদারু মিনকা আলা হাযা, তুমি এর উপরে যে ক্ষমতা দেখাচ্ছ, আল্লাহর ক্ষমতা তোমার উপরে এর চেয়ে বহু গুণ বেশি, অনন্ত গুণ বেশি। তিনি প্রতিশোধ নিলে কিছু করতে পারবে না, প্রতিশোধ তো আল্লাহ নেবেন, প্রতিশোধ আল্লাহ নেবেন। প্রিয় বন্ধুরা, তো এ সময়ে এই ধরনের জাতীয় বিপদে মানবিয়াত গুলো, আমাদের হৃদয়ের ভাবগুলো যাতে আমাদের খুব উঁচুতে থাকে, হৃদয়ের ভাবগুলো যাতে উঁচুতে থাকে, হাসি মুখে যারা ফাঁসি বরণ করতে পারে সেই জাতি তো আমরা। কারো সন্তান চলে গেল, সম্পদ চলে গেল, মা বাবা চলে গেল, সবকিছু চলে গেল, তারপরে তার মুখের হাসি মিলায় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেছে তো কার কাছে গেছে? যে রব থেকে এসেছে, যে স্রষ্টা থেকে এসব কিছু এসেছে তার কাছে চলে গেছে, তার জিনিস তার কাছে যাবে, আমার এত হতাশার কি আছে? হ্যাঁ, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? পারে না। তো আমাদের যত বিপদই হোক, আপনি বিপদকে সম্পদে পরিণত করবেন হৃদয়ের এই ভাব দিয়ে, বিশ্বাস। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সহিহ বুখারীর একটি হাদিস, যে বিপদ যখন আসে তখনই অটল অবিচল ধৈর্য, যে ইনশাআল্লাহ আল্লাহ বিপদ দিয়েছেন। এর মধ্যে আরো এই বিপদের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ তো তাদের কিছু মিডিয়ার প্রপাগান্ডা আমি দেখেছি, তারা উদ্বুদ্ধ করছে তাদের দেশের সরকারকে আক্রমণ করার জন্য, আমাদেরকে আক্রমণ করার জন্য, দখল করার জন্য, একেবারে সামরিক আগ্রাসনের জন্য। এমনটাও তো হতে পারে পর্দার অন্তরালে হয়তো বা কোনো আগ্রাসন মঞ্চায়িত হয়েছিল, আল্লাহ রুখে দিয়েছেন। এমন পানি, এমন মানে বৃষ্টিপাত, বন্যা, সুনামি দিয়ে দিয়েছেন যে ওটার কল্পনাও এখন করার কোনো সুযোগ নেই। এটা তো হতে পারে। ধরুন এই একটা ফায়দা। আবার এটাও তো যে 30 বছর আমাদের বাংলাদেশ এসব বন্যা যখন হয়, আমাদের দুঃখ দুর্দশা ইত্যাদি এগুলোর পাশাপাশি যেই ভূমি থেকে আক্রমণটা আসে, সেই ভূমির শত শত কোটি টন পলি মাটি বহন করে নিয়ে আসে। তো একজন সাহাবী দূত গিয়েছিলেন পারস্য রাজার কাছে। তো পারস্য রাজা
আহ তখন রাগান্বিত হয়ে ওনাকে অপমান করার জন্য বলছে যে একে এক কলসি মাটি দিয়ে দাও। তো তারা, এটা কত বড় অপমান না বাহ্যিক, যে একটা রাষ্ট্রদূত আসলো আর সে রাষ্ট্রদূতকে কি দেওয়া হলো, এক কলসি মাটি। তো ওই সাহাবী ওই মাটিটা পেয়ে ওনার ঘোড়ায় চড়ে মানে হাওয়ার বেগে ছুটলেন, যে দেশটা দিয়ে দিয়েছে আমাকে। ওই বোকা তো জানে না যে এই মাটি যে কি জিনিস, সে তো তার দেশ আমার মুসলিমদেরকে দিয়ে দিল, আমাদেরকে দিয়ে দিল। আল্লাহু আকবার। পরে দরবারের একজন যখন তাকে বুঝিয়েছে যে সে কিন্তু আপনি যে অপমান করেছেন সে অপমান বুঝেনি, সে তো আপনার দেশ শুদ্ধ নিয়ে চলে গেল। তখন পারস্যরাজ বললো যে ওরে দড়িয়ে ধরো ওরে। ওই পায়ে হয়তো হাওয়া হয়ে গেছে, এসে ওমরের কাছে জমা দিয়েছে। কয়েক বছরের মধ্যে গোটা পারস্য সাম্রাজ্য ওমরের হাতে বিজিত হয়ে গেছে, চলে আসছে। তো এই যে তারা, এই যে তাদের দেশের পলিগুলো তো আমাদেরকে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। আমি তো এটা তো জানি, নিশ্চিত জানি সামনে কি হবে। তো আপনারা, হাজার দুঃখের মধ্যে আমাদের কিছু সুখ তো আছে। হয়তো আমাদের ভূমিগুলো বিভিন্ন কীটনাশক ব্যবহার করার কারণে, রাসায়নিক সার ইউজের কারণে, বিভিন্ন কারণে এগুলোর বিভিন্ন ক্ষতি হয়ে গেছে। একবারে সব ভাসিয়ে, সব খুঁড়ে আল্লাহ তাআলা নিয়ে ফেলে দিবে সাগরে, আর নতুন পলি দিয়ে রিনিউ, ভূমির নবায়ন। বাংলাদেশের ভূমিগুলো তো যখন বন্যা আসে, এই বিপদে অনেক শান্তি। মামিন সিদ্দাতিন ইল্লা মামিন মেহনাতিন ইল্লা ওয়া বাদাহা মেহনাতুম মিনহাতুম মিনাল্লাহ। যে কোনো মেহনত, যে কোনো কষ্ট আল্লাহ মুমিনকে দেন, এরপরে একটা ধান আসে আল্লাহ থেকে। কত দানে তো আছে, ভূমিটাও রিনিউ হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। আপনাদের এই কষ্টের ভিতরে অনেক মিষ্টি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা দেখে আমার বিস্ময় হয়। ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রাল্লাহ। যদি সুখ পায় সে শুকরিয়া করতে থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর এমন প্রশংসা করে। সে যা সম্পদ পেয়েছে, প্রশংসায় আরো বেশি খাইর বরকত তার জীবনে নিয়ে আসলো। ওই না আসাবাতহু দাররাউ সাবর, আর যদি সে বিপদে পড়ে এমন ভাবে ধৈর্য ধরে যে আল্লাহ তুমি তো বিপদ দিয়েছো, আমার বন্ধুর থেকে তুমি আমার বন্ধু, তুমি দিয়েছো তো আমি সবর করবো ইনশাআল্লাহ, ফাঁকা না খায়ের আল্লাহ। তাহলে এই বিপদও তার জন্য অনেক বড় কল্যাণকর, অনেক মঙ্গল, সম্পদ, সুখ শান্তি টেনে নিয়ে আসবে। মুমিন হলো নো লস লাইফ, তার লাইফটা নো লস, কোনো তার ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। সুখের মধ্যে শুকর, দুঃখের মধ্যে সবর। শুকরের আর সবরের জিন্দগি। অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত শুকরগুজার, তার জন্য কত নিদর্শন রয়েছে। একজন বিশ্বাসী মুমিনের জন্য সুখটাও ভালো শুকরিয়ার কারণে, দুঃখটাও ভালো সবরের কারণে। একজন অবিশ্বাসীর জন্য সুখটাও খুব খারাপ, কারণ ইন্নাহু লাফারেহুন ফাকুর, সূরা হুদ আল্লাহ বলছেন, যখন তাকে সুখ দেই এমন অতি আনন্দে ভেসে যায় আর এত আত্মম্বরী শেঠ অহংকারী হয়ে যায় যে তার নেয়ামতটা তার জন্য গজব এবং নেকমতে পরিণত হলো। তার হাসিটা কান্নায় পরিণত করে ফেললো সে। যে অবিশ্বাসী তার জন্য সুখটাও অহংকার বয়ে নিয়ে আসে এবং অতি আনন্দ বয়ে নিয়ে আসে, যার কারণে সুখের জিনিস তার জন্য দুঃখের বেসাতি হয়ে গেল। আচ্ছা, আবার যদি সে দুঃখের মধ্যে পড়ে, ইন্নাহু লায়াউসুন কানুত, তখন সে হতাশ, একেবারে নিরাশ। আর কি, আমার আর কিছু আছে না, আল্লাহ আমাকে ভালোই বাসেন, আল্লাহ আমাকে কিছু দেয় না। আরে বেটা, তোর যে আল্লাহ আকাশ দিল, তোর যে বাংলাদেশ দিল, জমিন দিল, তোর যে এই দেহের দাম কত, 21 থেকে 25 কোটি টাকা, তোর শরীরটা তোরে দিল, তোর একটা সূর্য আল্লাহ দিল 13 লক্ষ পৃথিবীর সমান, তোর একটা চাঁদ দিল আল্লাহ, তোর কত সাগর মহাসাগর দিল, তোর অক্সিজেন দিল, কত গাছ গাছালি পাক পাখালি, এই সবুজ শ্যামল এই পৃথিবী সাজিয়ে দিল, তোরে কত সুন্দর মন দিল, তোরে যে একটা সৃষ্টির সেরা মখলুক মানুষের সদস্য বানালো, তুই তোর কি নাই, এগুলো চিন্তা করতে হবে। বিপদ আল্লাহ তাআলা হয়তোবা আগামী কোনো বড় বিপদের একটা প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছেন, যাতে করে ওই বিপদে আমরা যখন পড়ব, আল্লাহ না করুন আল্লাহ সেই বিপদও আমাদেরকে দূর করে দেন, এই এক্সপিরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে।
তো এই জন্য আমাদেরকে ধৈর্য হারা যাতে আমরা না হই, বিপদে এবং সম্পদে উভয় অবস্থাতেই আর রেদা বিল কদা। আমরা তো ঈমানের বাণীর মধ্যে পড়ি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর, নিয়তি, ভাগ্য, সেটা ভালো নিয়ে আসুক, সুখ শান্তি নিয়ে আসুক, অথবা কোনো বাহ্যিক অশান্তি অনিষ্ট নিয়ে আসুক, সবই আমার বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আলমার গেরিয়া সাওয়াদ খান্দা বুদে, এক একটা বিপদের ভিতরে এত সম্পদ লুকিয়ে থাকে, দুঃখের ভিতরে এত হাসির উপকরণ লুকিয়ে থাকে, এক একটা বন্যা, এক একটা সুনামির ভিতরে এত প্রাপ্তি, আগামী দিনের এত প্রাপ্তি লুকিয়ে থাকে। আজকে যারা কাঁদছে বিপদটা দেখে, যদি এই বিপদের ভিতরের সম্পদের সিরিজটা দেখতো, এরা হেসে দিত, এরা কাঁদতে পারতো না, কান্না আসতোই না। ইনশাআল্লাহ বাংলাদেশের এই যে বিপদ, এই বিপদে এত 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 সুখ শান্তি সমৃদ্ধি লুকিয়ে আছে, ইনশাআল্লাহ সামনে আপনারা পাবেন। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন। মাত্র তো স্বাধীনতার নেয়ামত আল্লাহ দিয়েছেন, এত বড় নেয়ামত যখন দিয়েছেন, বাকিগুলো এর সাথে আসবেই আসবেই। এক্ষণে আমাদের হলো বাস আল্লাহ যে আতআমাহুম মিন জু, সূরা কুরাইশের শেষ আয়াতটা, যে যিনি ক্ষুধায় অন্ন যোগান, ভয়ের সময়ে নিরাপত্তা যোগান। এখন হলো জানের নিরাপত্তা, যাতে পানিতে তারা ডুবে না যায়, এবং আগামী যে পানিবাহিত যে রোগ ব্যাধি, সাপ বিচ্ছু ইত্যাদি আক্রমণ আছে, তারা যাতে আক্রান্ত না হয়, তাদের জান রক্ষা, তাদের ইজ্জত রক্ষা, তাদের খাদ্য নিরাপত্তা, তাদের মেডিকেল নিরাপত্তা, তাদের এটা থাকার নিরাপত্তা, এগুলো হলো এখন সবচেয়ে বেশি। তো তিনটা মৌলিক প্রয়োজনের দিকে খুব লক্ষ্য রাখতে হবে আমাদের সবারই, যে একটা মাথা গোজার ঠাঁই, নিরাপদ ঠাঁই, 2 নম্বর অন্তত মানে একদিন কয়েকদিনের খাবার, আর হলো একটা সুস্থ শরীর রাখার আয়োজন। আজকালকার মানুষ এমনি শারীরিকভাবে দুর্বল, আমরা বিভিন্ন অখাদ্য কুখাদ্য খেয়ে আমরা শারীরিকভাবে অনেক দুর্বল, এই জন্য তাদেরকে মেডিকেল সাপোর্টটা দেয়া খুব জরুরি। তো আল্লাহ তাআলা এই কাজগুলো করার আমাদেরকে তৌফিক দিন। আমাদের অনেক ভাইয়েরা যারা ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের ছাত্ররা, আমাদের জনগণ, আলিম ওলামা, আমাদের রাজনৈতিক দলেরা, আমাদের সেনাবাহিনী, আমাদের সরকারের বিভিন্ন কর্তাব্যক্তির সবাই এখন মাঠে আছেন খেদমতে। আল্লাহ সবাইকে এর উত্তম বিনিময় দান করুন। আমরা প্রবাসে যারা আছি, আমরা দোয়ায় শরীক আছি, আমরাও ইনশাআল্লাহ এখান থেকে ত্রাণ পাঠাচ্ছি, আমরা কালেকশন করে আমাদের মতো করে আমরা টাকা পয়সা আমরা পাঠাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবাই ব্যস্ত আছি, আল্লাহ সবাইকে এর উত্তম বিনিময় দান করুন। সবচেয়ে বড় জিনিস হলো এখলাস। যার এখলাস যত বেশি, যে শুধু আল্লাহকেই দেখাতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, মানুষকে যদি দেখাতে হয় প্রয়োজনে, যেহেতু মানুষকে উৎসাহিত করার মাসালা আছে, সেখানেও নিয়তটা যাতে আল্লাহমুখী থাকে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাতে আমাদের অন্তরে থাকে, তাহলে এটা টেকসই হবে, টিকবে। আমাদের এই কষ্টটা টিকবে, না টিকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধু সেই জিনিস টিকে থাকবে যেটা আল্লাহর জন্য, ইল্লা মা কানা লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ যেটা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি চেয়ে যেটা মানুষ করেছে, এটা দুনিয়াতেও টেকসই, কবর জীবনেও টেকসই, অনন্ত অনন্ত কালেও টেকসই, কখনো হারাবে না, কখনো হারাবে না। আল্লাহু আকবার। তো আমরা ইতিহাসে হাতেম তাইর দানগুলির কথা এখনো আমরা জানি, আমাদের হাজী মুহাম্মদ মুহসিনের দানের কথা এখনো আমাদের জনে জনে আমরা বলি, এগুলো হারিয়ে যায়নি। তারপরে ওই যে মা হাজেরা কোথায় দৌড়েছিলেন 2 পায়ের মাঝখানে, কোনো টিভি নাই, কোনো ক্যামেরা নাই, কোনো কেউই নেই, কিন্তু সেটা এখনো জাজ্জল্যমান বিরাজমান, প্রতিটা দিনেই সেখানে দৌড়ছে হাজেরার মতো মানুষ। এগুলো স্মৃতিময় করে রাখেন আল্লাহ। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা মুসা ওয়া হারুন। আমি তো স্মৃতিময় করে রাখি পুণ্যবানদের পুণ্যগুলো, ইব্রাহিমের জন্য, ইলিয়াসিনের জন্য, মুসা হারুনের জন্য, এক একজন নবী সবার জন্য তো আমি যেমন সংরক্ষণ করে রেখেছি, নবীদের ফলোয়ার যারা, মুমিন যারা, তাদের গুলো আল্লাহ এইভাবে স্মৃতিময় করে রাখবেন। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমরা গুলো যাতে করি, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।